তারেক রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ। শাহজিদ উদ্দিন সোহানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ নভেম্বর সকালে শহরের একটি মাদ্রাসায় আয়োজনটি করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ হিমেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ উপহার হিসেবে তুলে দেন রাজ হিমেল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের তানভীর হুসাইন, সাগর হোসেন ও মেহেদি হাসান। মাদ্রাসার শিক্ষক ইলিয়াস হুসাইন এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সমাজে জন্মদিন মানেই কেক কাটা বা বিনোদন নির্ভর আয়োজন হলেও রাজ হিমেল ভাইয়ের এ উদ্যোগ ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে। আমি মোহাম্মদ ইলিয়াস হুসাইন, আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ ইলিয়াস হুসাইন, হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মুহতামিম। আমার আজকের এই যে বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেবের ৬১তম জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানটা হলো এবং আমাদের ঝিনাইদহ জেলার কৃতি সন্তান জনাব রাজ হিমেল সাহেব এই বাচ্চাদের কোরআন শরীফ দিলেন এবং দোয়ার অনুষ্ঠান করলেন, এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমি তাই আল্লাহ তাআলা এনাদের সকলের সিহাতে আজেলা কামেলা নসিব করেন, দুনিয়া আখেরাতে কল্যাণ দান করেন, যেন দুনিয়া আখেরাতে এইসব ভালো ভালো কাজের সাথে সবসময় সম্পৃক্ত থাকতে পারেন আমি আশা করি এবং সকলকে ভালো লেগেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমরা চাই তিনি ভবিষ্যতেও ধর্মীয় শিক্ষার প্রসারে এমন উদ্যোগ অব্যাহত রাখুন। রাজ হিমেল বলেন, তারেক রহমান জনকল্যাণমূলক রাজনীতির প্রতীক। তার জন্মদিনে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ আমাদের মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ডকে সামনে এগিয়ে নিতে উৎসাহ দেয়। আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন, আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর বাংলাদেশ, তার জন্মদিন উপলক্ষে আমি এই হাফেজদের মাঝে কোরআন শরীফ বিতরণ করলাম। কারণটা এটা আমাদের তারেক রহমানেরই নির্দেশ যে কেক কাটা, পোস্টার ফেস্টুন করা যাবে না, সেই কারণেই হচ্ছে যে করা। আর মূলত আমি অনেক ব্যক্তিগতভাবে নিজেই এই উদ্যোগটা নিয়েছি অনেক আগে থেকে, যে আমি তার জন্মদিন উপলক্ষে হাফেজদের মাঝে কোরআন শরীফ বিতরণ করব। সেই জন্যই আমার উদ্যোগটা নেওয়া, যাতে পরকালের চিন্তা করেই আমি আসলে উদ্যোগটা নেওয়া। সকলের কাছে দোয়া চাই, সর্বোপরি আমাদের দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া চাই এবং আমাদের ঝিনাইদহ ২ আসনের কান্ডারি অ্যাডভোকেট এম এ মজিদ চাচার জন্য আমি দোয়া চাই, যাতে করে তিনি আগামীতে আমাদের ঝিনাইদহ এবং হরিণাকুণ্ডবাসীর জন্য যে আশা আকাঙ্ক্ষা মানুষের চাওয়া পাওয়া আছে তিনি পূরণ করবে এবং সবার পাশে সুখে দুঃখে সবসময় তাদের পাশে থাকবে। অ্যাডভোকেট এম এ মজিদ চাচা, তার জন্য সকলে দোয়া করবেন, আমাদের ধানের শীষের কান্ডারি।